আপনারা কি জানেন 1946 সালে যদি একজন মানুষ অস্ত্র হাতে রুখে না দাঁড়াতো তাহলে আজকের এই পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্র থেকে মুছে যেত, কলকাতা হয়তো পরিণত হতো অন্য একটা দেশ। আজকে আমরা জানবো ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়া সেই সাহসী বীরের কথা। আজকে আমরা জানবো সেই বীরের কথা যার নাম গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা, যিনি 1946 সালে সেই ভয়াবহ দাঙ্গায় হিন্দুদের রক্ষা করেছিলেন। ভারতের অবিভক্ত বাংলার তৎকালীন মুসলিম লীগ প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের দাবিতে 1946 সালে 16ই আগস্ট এই বাংলাতে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন। সেই সময় বাংলার অবিভক্ত মুখ্যমন্ত্রী ছিলেন শহীদ সোহরাওয়ার্দী এবং 16ই আগস্ট সকাল থেকেই কলকাতার বুকে হিন্দু নিধন ও লুটপাট শুরু হয়ে যায় এবং কয়েক হাজার নিরীহ হিন্দু পরিবার আক্রান্ত হন এবং কলকাতার রাস্তা রক্তে ভেসে যায়। আর ইতিহাসে এটি গ্রেট কলকাতা কিলিং নামেও পরিচিত। আর সেই সময় গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা কলকাতা স্ট্রিটে একটি তার পারিবারিক পাঠার মাংসের দোকান ছিল, তাই এলাকায় তাকে গোপাল পাঠা বলেই চিনত এবং তিনি ছিলেন সেই এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব অর্থাৎ ডন, যিনি মূলত সমাজসেবা এবং শরীরচর্চাও করতেন এবং তার অনুগামীদের দল পরিচালনার জন্য পরিচিত ছিলেন। দাঙ্গার প্রথম 2 দিন অর্থাৎ 16-17 আগস্ট হিন্দুদের ওপর অত্যাচার হওয়ার পর 18ই আগস্ট গোপাল পাঠা তার নিজেদের দলবল এবং কলকাতার যুবকদের নিয়ে একটি দল ঘোষণা করেন, যেটি ছিল ভারতীয় জাতীয় বাহিনী দল, এবং তিনি তার দলকে স্পষ্ট নির্দেশ দেন যে একটা রক্তের বদলে অনেকগুলি যেন রক্ত আসেই, এবং তিনি আধুনিক ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গাবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। গোপাল পাঠা এবং তার বাহিনীর তীব্র আক্রমণ এই দাঙ্গাবাদীদের পেছনে হটতে বাধ্য করে এবং বহু ঐতিহাসিকরাও মনে করেন যে গোপাল পাঠার এই তীব্র আক্রমণ যদি না থাকতো তাহলে আজকে কলকাতা মুসলিম লীগের কন্ট্রোলে চলে যেত এবং দেশভাগের সময় এই পশ্চিমবঙ্গ ভারতের অংশ থাকতো না। এবং কলকাতার দাঙ্গা থামতেই পরবর্তীতে যখন মহাত্মা গান্ধী কলকাতায় আসেন তখন তিনি শান্তি বজায় রাখতে গোপাল পাঠাকে বলেন, তুমি তোমার অস্ত্র সমর্পণ করে দাও। গান্ধীজির এই অহিংসা নীতির জবাবে গোপাল পাঠা স্পষ্টভাবে বলে দেয় তিনি অস্ত্র সমর্পণ করবেন না, এবং তিনি বলেছিলেন মহিলাদের সম্মান বাঁচাতে এবং নিরীহ মানুষকে বাঁচাতে এই অস্ত্র তিনি তুলেছিলেন, এবং যদি মহিলাদের সম্মান বাঁচাতে আবারও যদি তুলতে হয় তিনি 1000বারও তুলতে রাজি আছেন, এবং তিনি মহাত্মা গান্ধীকে অস্ত্র ছাড়বে না বলে দাবি করেন, এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে হিন্দুদের ওপর যদি কোনো আক্রমণ না হয় তাহলে তার দলও কোনো আক্রমণ করবে না। ভারতের মূলধারার ইতিহাস বইগুলিতেও এই গোপাল পাঠার বিরোধিতার কাহিনী আজ পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল। অনেকের মধ্যে গোপাল পাঠা একজন গুন্ডা ছিল, আবার অনেকের কাছে তিনি ছিলেন কলকাতার ত্রাতা। আর এই সাম্প্রতিক সময়ে দ্য বেঙ্গল ফাইলস মুভিটির ঘোষণার পর 1946 সালের এই ঘটনাটি নিয়ে দেশ জুড়ে ব্যাপক চর্চা এবং বিতর্ক শুরু হয়ে গেছে। তবে ইতিহাসের পাতায় এই গোপাল পাঠাকে নিয়ে নানা ধরনের বিতর্কও থাকতে পারে, কেউ তাকে বলেন ডন এবং কেউ তাকে বলে রক্ষাকর্তা, কিন্তু এটা সত্যি যে এই গোপাল পাঠা 1946 সালে সাধারণ মানুষ এবং হিন্দুদের ওপর অত্যাচার হওয়া থেকে রক্ষা করেছিলেন। তবে আপনার কি মনে হয় গোপাল পাঠা কি সত্যিই কলকাতার বুকে হিন্দুদের ত্রাতা ছিলেন? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখার জন্য একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।